মনের মানুষ যদি আমরা দেখি সে আমাদের সাথে কথা বলছে, আমাদের সাথে মিষ্টি ব্যবহার করছে, আমাদেরকে সম্মান করছে এবং সর্বোপরি আমার কথা সে শুনছে, দেখবেন ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা মানুষের ভীষণ ভালো লাগে। সেটা যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। অনেক স্বামী স্ত্রীর মধ্যে দেখি এখনকার দিনে বিশেষ করে তাদের মধ্যে কিন্তু ভালোবাসা থাকে না। খুব অল্প দিনেই ভালোবাসাটা ফুরিয়ে যায়। হয়তো তাদের প্রেম করে বিয়ে হয়েছে, হয়তো বা তাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে, 6 মাস, 1 বছর, 5 বছর পর তাদের আবার ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। এখন তো চারিদিকে আমরা দেখছি প্রচুর ডিভোর্স সংখ্যা বেড়ে গেছে। তো দেখুন, ডিভোর্সটা কেন বাড়ছে এটাও আমাদের বুঝতে হবে। যখন একে অন্যের প্রতি ভালোবাসা কমে যায়, একে অন্যের প্রতি শ্রদ্ধা কমে যায়, তখন কিন্তু ভালোবাসাটা থাকে না। ভালোবাসা, আর যখন ভালোবাসা না থাকে, শুধু স্বামী স্ত্রী বলে না, জানবেন কোনো সম্পর্ক কিন্তু টিকে থাকে না। তো তন্ত্রে জানবেন অনেক উপায় আমাদের বলা আছে, তন্ত্র মন্ত্রের সাহায্যে যে কোনো মানুষের মনটাকে কিন্তু আমাদের দিকে ঘোরাতে পারি। এটা কিন্তু করা সম্ভব। এটা অবাস্তব কিছু না বা অসম্ভবও কিছু না। হ্যাঁ, এটা অসম্ভব বা অবাস্তব হতো যদি দেখা যেত যে আপনি যাকে চেনেন না, জানেন না, যার বিষয়ে আপনি কোনো খবরই রাখেন না, মানে নতুন হয়তো কোথাও দেখেছেন, হয়তো পুজোতে কোথাও দেখেছেন, হয়তো কলেজে দেখেছেন, হয়তো রাস্তাতে দেখেছেন, বা শপিং মলে দেখেছেন, বা কারোর বিয়েতে দেখেছেন, তার সাথে কিন্তু কথা নেই আপনার। সেই মানুষটাকে আপনি বশ করতে চাইছেন, সেই মানুষটাকে আপনি ভালোবাসতে চাইছেন, সেই মানুষটাকে কাছে পেতে চাইছেন, যে আমার দিকে যাতে সে চলে আসে, বা আমি যা বলবো, যেটা বলবো সে যাতে তাই করে। কোনোদিন হবে না। আমি জ্যোতিষী বহুল শাস্ত্রী বলছি, এটা কোনোদিন সম্ভব না। কারণ জানবেন, যাকে আপনি একবার দেখেছেন, যাকে আপনি চেনেন না, জানেন না, সেটা কিন্তু তন্ত্রের সাহায্যে কোনোদিন আনা সম্ভব নয়। দেখুন, তন্ত্রেরও কিন্তু একটা ক্ষমতা থাকে, কোন কাজগুলো হয়, কোন কাজগুলো হয় না, এটাও আমাদের বোঝা জরুরি। দেখুন, তন্ত্রে আমি বলেছি সবই হয়, কোনগুলো হয় এটা আগে বুঝতে হবে। যার সাথে আপনার সম্পর্ক আছে, সম্পর্ক কোনো কারণে কেটে গেছে, সেটা ঠিক করা যায়। দেখুন, একটা মানুষের শরীর সুস্থ আছে, কোনো একটা বিষয় রোগ হলো, আমরা ডাক্তারবাবুর কাছে যাই না, আমরা তো ওষুধ খাই। আপনাকে খুব সায়েন্টিফিক্যালি কিন্তু আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। এখানে কিন্তু কোনো আজব কথা নেই, কোনো অবাস্তব সিদ্ধ কথাও নেই। পরিষ্কার, আপনার রোগ ব্যাধি হলো, যেমন শরীর সুস্থ থাকে মানুষের, রোগ ব্যাধি হচ্ছে, আমরা ওষুধ খাচ্ছি, ওষুধ সেবন করছি এবং আমাদের রোগটা সেরে যাচ্ছে। এই ব্যাপারটাও তো ঠিক তাই, তন্ত্রমন্ত্র। এবার তন্ত্রমন্ত্র তো আমরা ওষুধের মতন বলতে পারি না, এটা অন্য ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে এই পর্যায়ের পরে। এবার যাকে আমরা চিনি না, জানি না, হঠাৎ করে রাস্তায় বা শপিং মলে দেখলাম, বা সিনেমা হলে একটা মেয়ে দেখলাম, বা একটা সুন্দর একটা ছেলে দেখলাম, তাকে বশীকরণ করে নেবো, সে আপনার হাতের মুঠোই হয়ে যাবে, কোনো দিন সম্ভব না। তাহলে তো দেখুন, মানুষ তো একটা কোটিপতি লোককে বশীকরণ করে নিত, তাই নয় কি? এটা আগে চিন্তা করুন মনে মনে আপনারাও। আমি তো একটা কোটিপতি লোককে বশীকরণ করে তার থেকে তো টাকাগুলো আমি নিতে পারতাম। তার তো হয়তো 10 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, তাকে বশীকরণ করলাম, তার থেকে 100 কোটি টাকা আমি নিয়ে নিলাম। হবে না, কোনো দিন হবে না। এই চিন্তাটাও অবান্তর, এটা কোনো দিন হয় না। মানুষ এই জায়গাটাই ভুল করে। আমার বলার কথা শুধু এতগুলো কথা, এইটা যে জানবেন তন্ত্রমন্ত্র অবশ্যই কাজ করে, কিন্তু তারও কিন্তু একটা সীমাবদ্ধ থাকে। আপনি মানে হঠাৎ করে কাউকে দেখে নিজের কাছে আনতে পারবেন না। হ্যাঁ, তাকে পারবেন, তার সাথে আপনার পরিচয় করতে হবে, তার সাথে আপনার কথা বলতে হবে। আপনি তাকে হয়তো প্রেমের প্রস্তাব দিলেন বা প্রেমের প্রস্তাব দিলেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে যেন আলটিমেট আপনার কথা হয়, মাঝে মাঝে দেখাও হচ্ছে, কোনো অসুবিধা, দেখা না হলেও হবে, যেন পার্টিকুলার কথাটা হয় মাঝে মাঝে। সে তারপরে আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছে, একটা সময় তো আপনার সাথে প্রেম করেছে, তারপরে আপনার নাম্বার ব্লক করে দিয়েছে, হতে পারে সেই মানুষটা ব্লক খুলে আপনার সাথেই কথা বলবে, এটাও তন্ত্রে করে দেওয়া সম্ভব। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তন্ত্রমন্ত্রের সাহায্যে কোন কাজগুলো হয়, কোন কাজগুলো হয় না। একেবারে নতুন বা নিউ কামার, যাকে আমরা চিনি না, জানি না, তার সাথে কোনোদিনই তন্ত্রমন্ত্র কাজ করে না। যাদের সাথে আমাদের পরিচয় আছে, ভালোবাসা আছে, সম্পর্ক আছে, সেটা আমাদের নিজের ভাই বোনকেও আমরা বশ করতে পারি। অনেকে তো আছে ভাই বোনের সম্পর্ক অত্যন্ত খারাপ, হ্যাঁ, বশীকরণ করা যায়। দেখুন, ভাই বোনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কই আপনার হবে।
একজন প্রেমিক প্রেমিকার সাথে যে সম্পর্ক থাকে, ভাই বোনের সাথে তো সেই সম্পর্ক থাকে না। দেখুন, সব সম্পর্কের মধ্যেই একটা সীমাবদ্ধ থাকে। তো যদি দেখেন আপনার কোনো দাদা দিদি আপনার সাথে চরম শত্রুতা, যদি মনে করেন সম্পর্ক ঠিক করবেন, বশীকরণ করে নিন না, কে পালন করেছে, সম্পর্ক ঠিক হয়ে যাবে। যদি কোনো স্বামী স্ত্রী দেখেন যে সম্পর্ক খারাপ আছে, আপনাকে পাত্তা দেয় না, ভালোবাসে না, বশীকরণ করে নিন না, সম্পর্ক ঠিক হয়ে যাবে। যদি দেখেন আপনার প্রেমিকা বা প্রেমিক এখন পুরো গা ছাড়া ভাব, আপনার প্রতি কোনো টান ভালোবাসা নেই, বশীকরণ করে নিন, ঠিক হয়ে যাবে। আপনার কাজের জায়গায় কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, সম্পর্ক রাখতে চাইছে না, তাকে বশীকরণ করে নিন, ঠিক হয়ে যাবে। তাহলে তন্ত্রমন্ত্র কোথায় কোথায় কাজ করে আপনাদের কাছে জলের মতন পরিষ্কার হলো। যার সাথে সম্পর্ক আছে, এখন হয়তো ভালো নেই, বা একদমই এখন সম্পর্ক নেই, কোনো রকমের কোনো যোগাযোগ নেই, সেই সম্পর্ক করে দেওয়া সম্ভব। কি করতে হবে তার জন্য? মন দিয়ে শুনবেন। রাত 9টার পরে কিন্তু কাজটা করবেন। আজকে আমি যেটা বলবো, রাত্রি 9টার পরে কাজটা করতে হবে। কারণ রাতে জানবেন তন্ত্রমন্ত্র আমি সবসময় বলি বেশি ধরে। আর যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে। যারা নিজেরা কাজ করবেন না, আমার থেকে কাজ করবেন, ওই ফোনে ফোন করবেন, আমি কাজ করে দেবো। আর যারা মনে করছেন যে না আমি নিজে একটু কাজ করি, আপনারা করুন, কোনো অসুবিধা নেই। দেখুন, তার জন্য যেটা করতে হবে, আপনারা রাত 9টার পরে কাজ করবেন। এই যে কাজটা আজকে আপনাদের বলবো, রাত্রি 9টার পরে কিন্তু করবেন। রাত্রি 9টার পরে, এইটা কিন্তু মনে রাখতে হবে। রাত্রি 9টার পরে কাজ করলে ভালো ফল পাবে। একটা সাদা কাগজ নেবেন, বড় দেখে একটা সাদা কাগজ নেবেন, জাস্ট একটা সাদা কাগজ, একটু বড় দেখে নেবেন। একটা বড় দেখে সাদা কাগজ নিয়ে জয় মা, জয় মা তারা, জয় মা তারা। আমি কিন্তু খুব আস্তে আস্তে এই জন্যই বলছি যাতে আপনারা লিখতে অসুবিধা না হয়। লাল কালির কলম দিয়ে একটা সাদা কাগজে, দাগ টানা থাকবে না, প্লেন প্লেন সাদা কাগজ, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এটা আপনি 11 বার লিখবেন। কি বললাম? একটা কাগজে রাত্রি 9টার পরে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এটা আপনি কবার লিখবেন? 11 বার লিখবেন, মনে রাখবেন। কিন্তু নিচে নিচে লিখবেন, অথবা আপনি কমা কমা দিয়ে পরপর করে লিখতে পারেন একই লাইনে, তারপরে নিচের লাইন, নিচের লাইন, সবটাই হবে। মোট কথা 11 বার এই শব্দটা, এই মন্ত্রটা লিখতে হবে, শুধু মায়ের নামটা, আর কিচ্ছু না। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, এইভাবে 11 বার লিখবেন। 11 বার লেখার পরে তারপরে আপনি লিখবেন ওম ক্রিং। কি লিখবেন? ওম ক্রিং, ওম ক্রিং, ওম ক্রিং। এটা 11 বার লিখবেন। তাহলে জয় মাতারা 11 বার লেখার পরে ঠিক তার নিচে লিখবেন ওম ক্রিং, ওম ক্রিং, ওম ক্রিং। এটাও 11 বার লিখবেন। লেখার পরে যে মানুষটাকে আপনি বশ করতে চাইছেন, কাছে পেতে চাইছেন, সম্পর্ক ঠিক করতে চাইছেন, তার নামটাও আপনি 11 বার লিখবেন। শুধু তার নামটা লিখবেন, ভুল করে আপনার নাম লিখবেন না। সবটাই কিন্তু লাল কালির কলম দিয়ে। তার নামটাও আপনি 11 বার লিখুন। তাহলে 3টে জিনিস 11 বার লিখতে বললাম। জয় মাতারা, ওম ক্রিং, ওম ক্রিং, ওম ক্রিং, এটাও 11 বার লিখতে বললাম। যাকে ভালোবাসেন তার নামটাও 11 বার লিখবেন লাল কালির কলম দিয়ে। 3টে 11 বার লেখার পরে ওই কাগজে মা তারার নাম করে, যে মা আমাদের তারাপীঠে থাকে, তারাপীঠে যারা গেছেন তারা জানেন, জয় মা তারার নাম করে, যে মা এই মানুষটা যাতে আমার দিকে ফিরে, আমার দিকে আসে, আমার প্রতি বশীভূত হয়, এটা বলে আপনি 3টে ফু দেবেন। ওই কাগজে 3টে ফু দেবেন। ফু দেওয়ার পরে ওই কাগজটাকে নিয়ে যে কোনো একটা জায়গায় আপনি একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিন। ভারী বলতে কি, তার মানে ইট পাথর দিয়ে তার দিয়ে নয়, যে কোনো কিছু হালকা কিছু দিয়ে চাপা দিলেও হবে, যাতে উড়ে না যায় কাগজটা। হালকা কিছু একটা বা ভারী কিছু একটা দিয়ে চাপা দিয়ে আপনি রেখে দিন। এইভাবে পরপর করে 3 দিন কাজটা করবেন। 3 দিন একইভাবে একই নিয়মে 3টে কাগজে এরকমভাবে লিখবেন 3 দিন। আর যেখানে চাপা দিয়ে রাখবেন, দরকার হলে লুকিয়ে চাপা দেবেন, যেখানে আপনার লোকের জন্য দেখতে না পায়। 3 দিন করবেন, 3টে রাতে কাজ করবেন, 3 দিনই চাপা দিয়ে রেখে দেবেন, তারপরে জলে ফেলে দেবেন। দেখুন তো, আপনার সাথে সে সম্পর্ক তৈরি করতে বাধ্য হবে, আপনাকে আবার ভালোবাসতে বাধ্য হবে।
কাজটা করে দেখো। এটা কিন্তু আমার পরীক্ষিত টিপস। যারা যারা কাজ করেছেন ইতিপূর্বে তারা প্রত্যেকেই কিন্তু উপকৃত হয়েছে। ধন্যবাদ।